প্রথমে আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আশা করি আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি মুরগির মাংস রান্না করা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমরা সবসময় রান্না করি নিজেরা খাই সেভাবে করে মুরগির মাংস রান্না করতেছি। প্রথমে আমি একটু চিকেনটা হালকা করে ফ্রাই করে নিলাম, তারপরে আলুটা একটু হালকা করে ভেজে নিলাম। এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, তারপরে আমি এগুলা পেঁয়াজ রসুন কেটে নিব, তারপরে সবগুলো পেস্ট করে আপনাদেরকে দেখাবো। যে কড়াইতে আমি ওই আলু আর চিকেনটা ফ্রাই করছি, সে মাংসের তেল যেগুলো ছিল ওগুলোতে আমি এখন রান্না করবো। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তেল কম হয়েছে তাই আমি আস্তে তেল দিচ্ছি। পেঁয়াজ একটু আদা রসুন পেঁয়াজ একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এখানে আমি কিছু বাদাম বাটা অ্যাড করলাম, কাঁচামরিচ অ্যাড করলাম, এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছু এড করলাম। এড করে একটু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু মাংসের মশলা, মশলা দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিলাম। একটু মশলাটা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে যাক। এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষা হয়ে গেল এবং মশলা থেকে তেলটা একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে। সবসময় একটা কথা সবাই মনে রাখবেন, যখনই রান্না করবেন রান্নার টেস্টটা কিন্তু আসবেই আপনার মশলাটা কষার উপর। আপনি যত বেশি আপনার মশলাটা কষিয়ে ফেলবেন তত আপনার রান্নার টেস্টটা বাড়িয়ে দিবেন। এখন আমার মশলাটা কষানো হয়ে গেল, আমি সেখানে আলু দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার আলুটা আগে থেকে সিদ্ধ করে নেই তাই আলুটা আমি দিয়ে দিচ্ছি। যাতে একটু আলুটা আগে কষিয়ে নিই। আলু কষানো হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি ডাল ছিল সকালে, ডালটা একটু গরম করে নিচ্ছি। বাচ্চারা তো আবার একটু ঝাল খেতে পারে না, ছোটো বাচ্চা যখন আছে ঘরে ডাল তো থাকবে, তাই ডালটা একটু গরম করে নিচ্ছি। এদিকে আমার মাংসটা আলুটা ভালো করে হয়ে নিক, আমি বাকি কাজটা করে নিই, আবার আপনাদের কাজে আসবো।
এখন আমি মাংসটা অ্যাড করে দিলাম। আলুটা আমার কষানো হয়ে গেছে, আর হচ্ছে মাংসটা, মুরগির মাংসটা অ্যাড করে দিলাম। কে কে আমার মতো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি এত ঝোল দিব না, এর মধ্যে এই যতটুকু ঝোল আছে ওইগুলো শুকিয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। রান্না হোক। আমার ওই মুরগির মাংস রান্না করা শেষ। দেখেন ফাইনাল লুকটা কিরকম হয়েছে। তুললাম না, হ্যাঁ তুই হই দা বা তুই মাইন্ড করি বাবা আপকে দে মার কমা এই কমা এদিকে আমি রান্না করতেছি, এদিকে আপনাদের ভাইয়া আসলো। আপনাদের ভাইয়া এসে আমার জন্য তেল নিয়ে আসছে। আমরা এটা খাই প্রোস্টেন্ট তেল খাই, তেলটা নিয়ে আসছে। তারপর হালকা কিছু ফ্রুট নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে। তারপর ঘরে একটু রসুন শেষ হয়ে গেছে, তো একটু রসুন নিয়ে আসছে। তারপরে আবার আমার জন্য এটা নিয়ে আসছে। আমার ঘরে টুকটাক সেলাই করতে হয়, এজন্য সুতা নিয়ে আসছে। অনেক কালার, অনেক সুন্দর, অনেক কালার আছে। ইয়েলো, গ্রিন, পিঙ্ক, রেড, হোয়াইট, ব্ল্যাক, মেরুন, অরেঞ্জ, ব্লু, অনেক কালার নিয়ে আসছে। আমি একটু মাঝে মাঝে অনেকে সেলাই করতে হয়, এই জন্য অনেক সুন্দর নিয়ে আসছে। এটাও আমি আপনার ভাইয়া আছে, এটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমি একটু দেখাই সবাইকে কী নিয়ে আসছে। অনেক সুন্দর মুনেস্টার। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন। আজকে এখানের মধ্যে আল্লাহ হাফেজ।